প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর 23 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায়, পৃষ্ঠা নং 23, কাজ। শিক্ষকের সাহায্য নিয়ে একটি অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করো এবং এর বিভিন্ন অংশের নাম লিখো। অর্থাৎ তোমাদের একটি অনুবীক্ষণ যন্ত্র দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং এর বিভিন্ন অংশের নাম লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। একটি অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করে এর বিভিন্ন অংশের নাম নিম্নে উপস্থাপন করা হলো। এই হলো একটি অনুবীক্ষণ যন্ত্রের চিত্র। এটা তোমাদেরকে আঁকতে হবে এবং এর বিভিন্ন অংশ তোমাদেরকে লিখতে হবে। যেমন এটা হলো অভিনেত্র, এরপরে এই অংশটি হলো টানা নল, এরপর মোটা অংশটুকু দেহনল, গোল অংশটুকু স্ক্রুর মতো, এটা হলো স্থূল সন্নিবেশক স্ক্রু। এরপর এটাকে বলা হয় নাসিকা। এই অংশটা ছোট স্ক্রুটাকে বলা হয় সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু। এটাকে বলা হয় অবজেক্টিভ ক্লিপ। আর এই লম্বা চারকোনা অংশটাকে বলা হয় মঞ্চ। নিচের গোল অংশটাকে বলা হয় ডায়াফ্রাম। আর এই হেলানো অংশটাকে বলা হয় হেলানো স্ক্রু। এখানে যে স্ক্রু থাকে এটা হলো স্ক্রু এবং পুরো হেলানো অংশটাকে বলা হয় বাহু। এখানে একটি আয়না মতো অংশ থাকে যেটাকে বলা হয় দর্পণ হিসেবে নাম দিয়েছি আমি এখানে, দর্পণ বা আয়না লিখতে পারো। এরপরে নিচে একটা বড় স্ক্রু থাকে, এটাকে বলে ডায়াফ্রাম স্ক্রু। নিচে পায়ের মতো দুটো অংশ থাকবে, এটাকে বলা হয় পাদদেশ। এবং এখানে যে বড় অংশটা থাকে এটাকে বলা হয় পিলারের মতো, সেটাকে বলা হয় স্তম্ভ বা পিলার। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।